নমস্কার। উত্তর কলকাতার বিধান সরণি অঞ্চল, এই অঞ্চলে যে আজকে যে প্রাণচঞ্চল একটা পরিবেশ দেখছেন, বিরাট বিরাট বিল্ডিং, প্রচুর গাড়ি যান চলাচল করছে, মানুষ ব্যস্ত, কলতান কোলাহল, সব দিক থেকে একটা যেন জমজমাট একটা ব্যাপার। কিন্তু আজ থেকে বহু বছর আগে ইতিহাস বলছে যে এই জায়গায় একটি শ্মশান ছিল, ভাবা যায়। এবং শুধু তাই নয়, এই শ্মশানটাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল একটি ছোট্ট কুটির, যে কুটিরে একটি মাতৃমূর্তি স্থাপন করা হয়েছিল। কালে কালে সেটি মন্দির হয় এবং সেটির নাম হয় কলকাতার সেই বিখ্যাত কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি। আসুন আমরা আপনাদেরকে আজকে কলকাতার সেই বিখ্যাত ঠনঠনে কালীবাড়ির মাতৃমূর্তি দর্শন করাই। আসুন। এবারে আসুন এই ঠনঠনে কালীবাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরি। এই ঠনঠনে কালীবাড়ির ইতিহাস কিন্তু বহু প্রাচীন। 1703 সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে একজন তান্ত্রিক, এক সিদ্ধ পুরুষ, তিনি স্বপ্না দেশে এই মন্দিরটি স্থাপন করেন। তখন এখানে আগেই বলেছি যে এখানে একটি শ্মশান ছিল, রাস্তার ধারে একটি শ্মশান ছিল। এই শ্মশানের ধারে একটি ছোট্ট পর্ণকুটির করে তিনি একটি ছোট্ট মন্দির এবং চালাঘর তৈরি করেন। সেখানে তিনি নিজে হাতে একটি মাতৃমূর্তি তৈরি করেন, মাটি দিয়ে একটি নিজে হাতে মাতৃমূর্তি তৈরি করে তিনি তন্ত্র সাধনা শুরু করেন এখানে। এবং এই তন্ত্র সাধনায় তিনি সিদ্ধিলাভ করেছিলেন বলে তাঁর এই মাতৃমূর্তির নাম তিনি দিয়েছিলেন সিদ্ধেশ্বরী কালী, মা সিদ্ধেশ্বরী কালী, যেটা তিনি এখানে করেছিলেন। এবং তার থেকেও প্রায় 100 বছর পরে, অর্থাৎ 1806 সালে এখানে বিরাট একজন ধনী ব্যবসায়ী, শঙ্কর ঘোষ নামে একজন ধনী ব্যবসায়ী, তিনি এখানে একটি বিশাল মন্দির তৈরি করেন। এবং সেই একই সঙ্গে যে কালী মন্দির এবং একই সঙ্গে একটি শিব মন্দির, একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, বেশ বড় সাইজের একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই মহাদেবের নাম হচ্ছে পুষ্পেশ্বর বাবা। এই পুষ্পেশ্বর মহাদেব এবং ঠনঠনে কালীবাড়ির এই সিদ্ধেশ্বরী মা কালী, এই নিয়েই এইখানে এই প্রচুর ভক্ত সমাগম হয় প্রতিদিন। তখন যখন এটা করেছিলেন শঙ্কর ঘোষ নামে সেই বড় ব্যবসায়ী, তখন সেটার পুরো দায়িত্বটাই তার পুজো
যা কিছু খরচ ইত্যাদি মন্দির চালনা করার সমস্ত খরচ খরচা সব তিনিই বহন করতেন। পরবর্তীকালে আজকে এটার একটা ট্রাস্ট তৈরি হয়েছে, এই ট্রাস্টি বোর্ড এই মন্দির দেখাশোনা করেন, প্রচুর ভক্ত সমাগম হয়। তো এই ঠনঠনে কালীবাড়ি শুধু কলকাতা তথা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের যেগুলো বিখ্যাত কালীবাড়ি তার মধ্যে কিন্তু এই ঠনঠনিয়া কালীবাড়ি একটা। এবার আসুন আমরা বলে দিই যে কীভাবে আপনারা এই ঠনঠনিয়া কালীবাড়ি বা ঠনঠনে কালীবাড়িতে আপনারা যাবেন। এটা হচ্ছে কলেজ স্ট্রিট মোড় থেকে বিধান সরণির ওই রাস্তাটা ধরে, যেটা দেখা যাচ্ছে যে বিবেকানন্দ রোড ক্রসিং এবং এই কলেজ স্ট্রিট মোড়, এই যে রাস্তাটা মধ্যবর্তী রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বিধান সরণি। এই বিধান সরণির বুকেই অবস্থিত হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। এই অঞ্চলের নামই ঠনঠনিয়া অঞ্চল। এই ঠনঠনিয়া অঞ্চলেরই এই সিদ্ধেশ্বরী মাতার নাম হচ্ছে ঠনঠনে কালী মাতা এবং ঠনঠনে কালীবাড়ি এই মন্দিরটির নাম। এটা আপনারা বিবেকানন্দ রোড ক্রসিং থেকে কলেজ স্ট্রিটের দিকে যেতে গেলে ডান হাতে পড়ছে, এবং কলেজ স্ট্রিট মোড় থেকে বিবেকানন্দ রোডের দিকে যেতে গেলে, এটা অর্থাৎ সিমলা স্ট্রিটের দিকে যেতে গেলে বাঁ হাতে পড়ছে এই ঠনঠনে কালী। আমরা আবার পরের দিনে আপনাদের এই রকম কোনো একটি দর্শনীয় স্থানে নিয়ে যাব, যে দর্শনীয় স্থানের হয়তো ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক বা ভৌগোলিক কোনো গল্প বা উপকথা বা কোনো মিথ কিছু রয়েছে, বা সেটার হয়তো কিছুটা সত্য কিছুটা কাল্পনিক, সেরকম এমন কোনো জায়গায় আবার আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে যাব আগামী দিনে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। জানা অজানা চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন, ভালো থাকুন, নমস্কার।